হালা হুদা খাও। আমরা যে নদীতে যাচ্ছিলাম, যে নদীর ভিতরে সাইডে দেখুন পাহাড়, আমরা বান্দরবনের সাঙ্গু নদী দিয়ে সবাই ঘুরতে যাচ্ছি বাদুর ঝর্ণা দেখতে। এখানে আমরা যারা এসেছিলাম সবাই যাচ্ছি। এই হচ্ছে বান্দরবনের সেই বিখ্যাত সাঙ্গু নদী, যেখানে আমরা ট্রলারে করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি এক এক করে। দেখতে পাচ্ছেন নদীটি শীতকাল, এখন বর্ষাকাল নয়, তাই প্রশস্ত নয়। নদীর পানি অল্প, কিন্তু পানিগুলো অনেক টলমল করছে। তাদেরকে সবাইকে দেখাচ্ছি। এ হচ্ছে আমার কলিগ, এ আমার আর এক কলিগ। এতে সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা ছোট একটি বোট ভাড়া করে সাঙ্গু নদী দিয়ে বাদুর ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হয়তোবা 20-25 থেকে 30 মিনিট সময় লাগবে আমাদের সেই বাদুর ঝর্ণা দেখতে। তো আমরা এখন সাঙ্গু নদীর উপর দিয়ে যাচ্ছি বাদুর ঝর্ণা দেখতে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। দেখুন দুই পাশের টলমল পানি, পানি অল্প হলেও অনেক টলমল করছে দেখা যাচ্ছে। ও আপনাদের দেখাচ্ছি আসলে বান্দরবনের অবস্থিত সাঙ্গু নদী, যার নাম হচ্ছে সাঙ্গু নদী। আমরা যে ট্রলারে করে ঘুরতে যাচ্ছি, দুই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন। দুপাশে পাহাড়, সালেন ভাই কেমন লাগছে? মোমিন ভাইয়া কক্সবাজারের ঢেউ উঠতেছে, কক্সবাজারের ঢেউ। আমরা কক্সবাজারের ফিল অনুভব করতেছি। তো আমরা ঘুরতেছি, অনেক মজা লাগতেছে। সামনে আমার ভাই আছে একটা, ফয়সাল ভাই, ওনারা একটু সাক্ষাৎকার নেবো আমাদের সাথে ঘুরে, ওনারা কেমন ফিল অনুভব করছে। ক্যামেরাটা সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে অনুভূতিটা আসলে কথায় বলে প্রকাশ করা যাবে না। আল্লাহর অনেক এটা মন থেকে অনুভব করা ছাড়া প্রকাশ মন থেকে অনুভব করা যায়, এটা কখনো প্রকাশ করা যায় না। আশা করি আপনারা আসবেন, দেখবেন, মজা করবেন। সারাদিন ঘুরবো পিছনে আমরা দিছেন না মাছ কোন দে
রবি হলো ভালো শুরু করতে হলো। দেখেন আমরা কিন্তু অলরেডি বলছি আমরা কিন্তু কিছু কিছু ক্যাপচারগুলো করতেছি যেগুলো ভালো মানে জায়গাগুলো যে এই যে ভালো পাহাড়ের যে সুন্দর সুন্দর রমণীয় জিনিসগুলো দেখতে যেমন সবার চোখে পড়ে যে না যে আসলে আমরা ভালো কিছু আপনাদের দিতেছি। তো দেখা যাক আমাদের সামনে আরও 2টা বোট আছে, তারা কিন্তু খুবই মানে আনন্দময় মানে সময় কাটাইতেছে। তো অলরেডি নেমে গেছে বোট। তো এখানে কিন্তু মাটি কিন্তু নিচে, এই যে সবাই একটু খেয়াল করেন, এখানে কিন্তু হাঁটু সমান পানি হবে না যেহেতু আপনার এই জন্য বোটগুলো আটকে দিতেছে। তো দেখেন আমি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পানি কিন্তু খুবই মনে করেন যে অল্প, এই যে এখানে বাইকে যেতেছে বোটগুলা। তো এই যে এই জায়গায় দেখেন কিছু ঘর বাড়ি আছে যে ওনাদের বসবাস এই জায়গায় আছে যে সাঙ্গু নদীর পাশে। তো ওনারা মানে ওনারা শুরুর থেকে এই জায়গায় বসবাস করতেছে, ওনারা সাঙ্গু নদীর ফিল অলরেডি আমাদের তো ভালো জানে, ভালো বুঝে। ভাতাল ভাই রেডি। এই যে পানির ভিউটা দেখেন, মানে পুরো আমরা থাইল্যান্ডের মনে হয় যে একটা ফিল নিতেছি। সাঙ্গু নদী মানে এতটাই সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারবো না। যে এই সাঙ্গু নদীর পানিটা দেখেন, এই জায়গায় দেখেন পানির কালারটা দেখেন। তো অলরেডি আমি পরে এডিট করে বইতে পারবো। তো এই পানির কালারটা দেখেন, 2 রকম পানি পাইলাম আমরা, ওখানে সাদা পানি পাইলাম, এই জায়গায় আমরা অসাধারণ একটা পাখি দেখেন। এইটা আমরা পানি কাওয়া বলি আর কি আমরা দেশের ভাষায়। চলে গেল পাখিটা, উড়াল দিয়ে অনেক দূর চলে গেল। এখন আমাদের এই যে হাড়ভাঙা পাহাড়ে চলে আসলাম, এই জায়গায় বসে অনেক পাহাড়টা কিন্তু আস্তে আস্তে দোষে 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 পড়ে গেছে, আমি ব্লগার হলাম, রিপোর্টার পংচেক ডং। এটাই সুন্দর, কে খাড়া করে নেবো, এই যে পাহাড়টা হয়েছে অনেক সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এই জায়গায় চাষাবাদ হয়, ঠিক আছে। পাহাড়িদের কত কষ্ট, ওই যে একটা মেয়েকে দেখা যাচ্ছে, উনি মানে খুবই একা থাকে, খুবই একা থাকে। ওই যে তোমার আরেকটা চিপা ছিল, ঝর্ণা আছে, বর্ষাকালে আইলে সে আমরা এখন যাচ্ছি ঝর্ণার ভিতরে, আপনারা আসুন আমার সাথে, দেখুন যে ঝর্ণার আওয়াজ শোনা যাইতেছে, ওপাশে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, আমার সাথে আসুন। ফলো মি। দিনের সর্বশেষ সাক্ষাৎকারের ভিডিও বাইরে তো নজর দেয় না নাকি? আমরা ভিডিও লন, ওই যে ভিডিও লন, ওই যে পানি অল্প।
শব্দ দেখা যাচ্ছে, আমরা ঝর্ণা এসে পড়েছি। এখন দেখাবো আপনাদের ঝর্ণা। এখানে বাঁশের সাঁকো আছে, আস্তে আস্তে আসতে হবে। এখানে যে বাঁশের সাঁকো আছে, এখানে কোনতে? হ্যাঁ 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 এখান থেকেই। ওয়াও! দেখুন আপনাদের দেখাচ্ছি ঝর্ণা। অনেক সুন্দর ঝর্ণা। বাদুর ঝর্ণা, বাদুর ঝর্ণা, বাদুর ঝর্ণা। জি, আমরা আসছি এখন বাদুর ঝর্ণা। আপনাদের দেখাচ্ছি যে বাদুর ঝর্ণা। দেখুন এখানে পানি পড়তেছে ঝর্ণা বেয়ে বেয়ে। আমরা সুন্দর লাগতেছে যে শঙ্খ নদী পার হয়ে আমরা এখন বাদুর ঝর্ণা। আপনাদের দেখাচ্ছি বাদুর ঝর্ণা। দেখতে পাচ্ছেন বাদুর ঝর্ণা। যে অনেকে বলে পাহাড়ের কান্না দেখে, এটা হচ্ছে পাহাড়ের কান্না। যে পাহাড় যখন মন খুব খারাপ হয়, যখন কোনো ভারাক্রান্ত হয়, ঠিক এভাবে ঝর্ণা হয়ে ঝরিয়ে পড়ে। তাকে আমরা ঝর্ণা এটা হচ্ছে বাদুর ঝর্ণা। আমরা সাঙ্গু নদী পার হয়ে ঘুরতে আসলাম বাদুর ঝর্ণা। দেখাচ্ছি এটা হচ্ছে বাদুর ঝর্ণা। দেখুন পাহাড় বেয়ে পানি পড়তেছে অনেক উঁচু থেকে বাদুর ঝর্ণাটা পড়তেছে। এখানে একটু পানি কম, যেহেতু এখন শীতকাল, তাই এখানে পানি কম। দেখে ভালো লাগলো আমার কাছে। তো বন্ধুরা, আমাদের বাদুর ঝর্ণা দেখার শেষ হলো। এখন আমরা বান্দরবনের সাঙ্গু নদী দিয়ে আবার ফিরে যাচ্ছি যেখান থেকে আসছিলাম সেখানে। ওই দুই পাশে দেখুন কত বড় বড় পাহাড়, তেঁতুল গাছ। এখানকার আদিবাসীদের আরেকটি হলো এখানে ফল ফ্রুটস রোপণ করে, যেমন তেঁতুল, পেঁপে, বরই। এখানকার বরই খুবই খেতে মিষ্টি। দেখুন পানির ভিতর